আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে, প্রাইম মিনিস্টার জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। বছর তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবেন না, এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলি, আর বন্ধ হবেই জানা। থাকবে ওখানে, কার ব্যাপার কি? এটা হিন্দু রাষ্ট্র, এটা হিন্দু রাষ্ট্র হতে চলেছে। এটাতে ও সারাদিন হাঁটবে বসে বসে 10 দিন ধরে। তা কার বাবার কি? মুসলমানদের কি দেখার দরকার? দিলীপ ঘোষের শুনতে খারাপ লাগলো। দিলীপ ঘোষ যে কথাটা বলেছে এর চেয়ে সত্যি কথা আর কিছু নেই। যেখানে মুসলমান ধর্মটাকে, ইসলাম সংস্কৃতিটাকেই ধ্বংস করে দিতে চাইছে, সেখানে আবার আবদারটা আসে কি করে? সংখ্যালঘুদের কোনো মূল্য নেই। সংবিধান সংখ্যাগুরুদের, সংখ্যাগুরুরা যদি দয়া করে, যেটা আমরা কোথায় দেখলাম? বাবরি মসজিদে দেখেছি। পুরো আইনত হেরে গেল, মুসলমানরা জিতে গেল। এবার বিচারপতিরা মুসলমানদের হারিয়ে দিল। কেন না? জনগণ বলছে। জনগণ মানে কে? সংখ্যাগুরু। সংখ্যাগুরু কার? হিন্দু বেশি। তাহলে ভারতের সংবিধানগুলো এইভাবে তৈরি করা হয়েছিল। বাবা সাহেব আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান, তিনি তৈরি করেননি। ব্রাহ্মণ্যবাদী মনুবাদীরা কৌশল করে আইনের মধ্যে, সংবিধানের মধ্যে এমন কিছু লিখেছে যেটা আজকে ইমপ্লিমেন্ট করবে দিলীপ ঘোষরা। দিলীপ ঘোষ তো দিলীপ ঘোষের কথা বলছে না, দিলীপ ঘোষ তো তার ইজিমের কথা বলছে, তার আরএসএস এর ইজিমের কথা বলছে। আর আমরা গণতান্ত্রিক বামফ্রন্ট সময় থেকে আরম্ভ করে তৃণমূলের আমলে গণতন্ত্র অনেকটা পেয়েছি, ধর্মনিরপেক্ষতা পেয়েছি, তো আমাদের মাথায় ঢুকেই যায়। আরে ওগুলো ফেলে দিতে হবে, ওগুলোর কোনো মূল্য নেই। তার কারণ এই কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গে স্টার্ট হয়ে যাচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, যেখান থেকে শরীয়তি আইন থাকবে না। মেয়ে মুসলমানদের বিয়ের প্রথা আর আত্মীয় মধ্যে বিয়ে করা যাবে না। বোঝা গেল? এই যে খারিজি মাদ্রাসা, 10,000 খারিজি মাদ্রাসা বাতিল হচ্ছে, মানে এতিম বাচ্চা যারা খেতে পেত, কম্পিউটারও শিখত, বিশ্বনবীর মানবতার বাণীও শিখত, 30 থেকে 40 লাখ খেতে পাবে না, লোকের বাড়িতে কাজ করে বেড়াবে, চোর ডাকাত হবে, সব বাতিল হচ্ছে খারিজি মাদ্রাসা। এমনি মাদ্রাসাগুলো বিপদে আছে, সমস্ত বুলডেজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেবে। ওয়াকফ আইন এমন করে দিয়েছে, তাতে মুসলমানদের সব চলে গিয়ে ধর্মান্তরিত হতে হবে। আর এটা করে দিয়েছে মুসলমান নেতারা। মুসলমান নেতারা তলায় তলায় আরএসএস এর সঙ্গে হাত মিলিয়েছে। হাত মিলিয়ে পোকা মুসলমানের দল ভাইজান 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 করেছে, ভাইজান করেছে। আর ভাইজান যে ওদের সঙ্গে ফিটিং, কত বলতে হয়, কতবার বলবো আমি? মানি ফকির দাঁড়িয়ে আছে বলে আমি খেলা যেতে নাকি? হ্যাঁ, ছেঁড়া জামা বলে, চপ্পল পরি বলে, আমি এমএলএ নই বলে? যেমন আমার কথা শোনেননি, সেই সেইটা ঘটবে। এখন আর কিছুই করার নেই। হলো তো? দিলীপ ঘোষ যে কথাটা বলেছে সেটা আমাদের শুনতে খুব খারাপ লেগেছে। দিলীপ ঘোষ তিনি যে কথাগুলো বলছেন, সে কথাগুলো আমাদের সঙ্গে মিলছে না। তার কারণ হলো তার কথাগুলো কেমন ধরনের। এই কেমন ধরনেরটা কি না, দিলীপ ঘোষ কিন্তু কোনোটাই মিথ্যা কথা বলছে না। দিলীপ ঘোষের স্কুলিং, আমাদের লেখাপড়া ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক, আর দিলীপ ঘোষের আরএসএস এর যে লেখাপড়া, আরএসএস এর উই অর আওয়ার নেশনহুড ডিভাইড, গুরুজি গোলওয়ালকারের লেখা, বাঞ্চ অফ থট গুরুজি গোলওয়ালকারের লেখা, সাভারকারের হিন্দুত্ব, এগুলো পড়ে দিলীপ ঘোষ বড় হয়। আমি মুসলমান ভাইদের কথা বলবো, রাগ করলে হবে না। আর এখন রাগ করলে আমার কিছু যায় আসে না, কারণ এখন আর কিছু করার নেই। আর এই যে ওয়াকফ চলে যাবে, মুসলমানদের বিয়ের প্রথা চলে যাবে, শরীয়তি আইন চলে যাবে, এগুলো আমি দীর্ঘদিন ধরে বলেছি। ঠিক মুসলমানদের ক্ষেত্রেও, রেড রোডের ক্ষেত্রেও একই কথা। সেটা হচ্ছে মুসলমানরা ভাবছে সংখ্যালঘুদের কোনো মূল্য নেই। সংবিধান সংখ্যাগুরুদের, সংখ্যাগুরুরা যদি দয়া করে, যেটা আমরা কোথায় দেখলাম? বাবরি মসজিদে দেখেছি। পুরো আইনত হেরে গেল, মুসলমানরা জিতে গেল। এবার বিচারপতিরা মুসলমানদের হারিয়ে দিল। কেন না? জনগণ বলছে। জনগণ মানে কে? সংখ্যাগুরু। সংখ্যাগুরু কার? হিন্দু বেশি। তাহলে ভারতের সংবিধানগুলো এইভাবে তৈরি করা হয়েছিল। বাবা সাহেব আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান, তিনি তৈরি করেননি। ব্রাহ্মণ্যবাদী মনুবাদীরা কৌশল করে আইনের মধ্যে, সংবিধানের মধ্যে এমন কিছু লিখেছে যেটা আজকে ইমপ্লিমেন্ট করবে দিলীপ ঘোষরা। দিলীপ ঘোষ তো দিলীপ ঘোষের কথা বলছে না, দিলীপ ঘোষ তো তার ইজিমের কথা বলছে, তার আরএসএস এর ইজিমের কথা বলছে। আর আমরা গণতান্ত্রিক
বামফ্রন্ট সময় থেকে আরম্ভ করে তৃণমূলের আমলে গণতন্ত্র অনেকটা পেয়েছি, ধর্মনিরপেক্ষতা পেয়েছি, তো আমাদের মাথায় ঢুকেই আছে। আরে ওগুলো ফেলে দিতে হবে, ওগুলোর কোনো মূল্য নেই। তার কারণ এই কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গে স্টার্ট হয়ে যাচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, যেখান থেকে শরীয়তি আইন থাকবে না। মেয়ে মুসলমানদের বিয়ে পোতা আর আত্মীয় মধ্যে বিয়ে করা যাবে না, বোঝা গেল? এই যে খারিজি মাদ্রাসা, 10,000 খারিজি মাদ্রাসা বাতিল হচ্ছে, মানে এতিম বাচ্চা যারা খেতে পেত, কম্পিউটারও শিখতো, বিশ্বনবীর মানবতার বাণীও শিখতো, 30 থেকে 40 লাখ খেতে পাবে না, লোকের বাড়িতে কাজ করে বেড়াবে, চোর ডাকাত হবে, সব বাতিল হচ্ছে। খারিজি মাদ্রাসা, এমনি মাদ্রাসাগুলো বিপদে আছে, সমস্ত বুলডেজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে। ওয়াকআপ আইন এমন করে দিয়েছে, তাতে মুসলমানদের সব চলে গিয়ে ধর্মান্তরিত হতে হবে। আর এটা করে দিয়েছে মুসলমান নেতারা। মুসলমান নেতারা তলায় তলায় আরএসএস এর সঙ্গে হাত মিলিয়েছে, হাত মিলিয়ে বোকা মুসলমানের দল ভাইজান 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 করেছে, ভাইজান করেছে। আর ভাইজান যে ওদের সঙ্গে ফিটিং, কত বলতে হয়, কতবার বলবো আমি? মানিক ফকির দাঁড়িয়ে আছে বলে আমি খেলা যেতে নাকি? হ্যাঁ, ছেঁড়া জামা বলে, চপ্পল পরি বলে, আমি এমএলএ নই বলে? যেমন আমার কথা শোনেননি, সেই সেইটা ঘটবে। এখন আর কিছুই করার নেই। ফলত দিলীপ ঘোষ যে কথাটা বলেছে, এর চেয়ে সত্যি কথা আর কিছু নেই। যেখানে মুসলমান ধর্মটাকে, ইসলাম সংস্কৃতিটাকেই ধ্বংস করে দিতে চাইছে, সেখানে আবার আবদারটা আসে কি করে যে ও 15 মিনিট আমাদের নামাজ পড়তে দেবে না, প্রধানমন্ত্রী এতক্ষণ করবে, প্রধানমন্ত্রী সারাদিন হাঁকবে ওখানে, কার ব্যাপার কি? এটা হিন্দু রাষ্ট্র, এটা হিন্দু রাষ্ট্র হতে চলেছে, এটাতে ও সারাদিন হাঁটবে বসে বসে 10 দিন ধরে। তা কার বাবার কি? মুসলমানদের কি দেখার দরকার? দিলীপ ঘোষের শুনতে খারাপ লাগলো, আসলে মুসলমানদের মাথার মধ্যে সেই গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা রয়ে গেছে, সে ভাবছে এখনো তৃণমূলের যুগে আছি। ফলে দিলীপ ঘোষ কথাটা ওইভাবে বললো। কিন্তু যদি দিলীপ ঘোষ আইনের ভাষায় বলতো, এই যেমন আমি আইনের ভাষায় বললাম, ভারতের সংবিধানটা তৈরি হয়েছে সংখ্যা গুরুদের জন্য। ইসলামিক কান্ট্রিতে কি বলা হয়? বিশ্বনবী হযরত মুহাম্মদ বলেছিলেন, সংখ্যা গুরুদের সবসময় কাজ হচ্ছে সংখ্যালঘুদের হেফাজত করা। যদি কোনো রাষ্ট্র না করে, তাহলে আমি খোদার কাছে দরবার করব। সেটা ইসলামিক কান্ট্রিতে। যেখানে ভারতবর্ষে, বাংলায় ইসলামিক সংস্কৃতিতে মুসলমানরা লাঠি মেরে ধ্বংস করছে, সেখানে আমি ইসলাম সংস্কৃতি, বিশ্বনবীর হযরত মুহাম্মদের বাণী আমার চলবে? হলো তো। আবার দেখুন, এই যে কুরবানিতে গরু নিষিদ্ধ করে দিল, শুনতে কত কষ্ট লাগলো, কিন্তু এটা সংবিধানেই আছে, 48 নম্বর অনুচ্ছেদ। তো সংবিধানে এমন কিছু করা আছে, তার কারণ সংবিধানটা রচনা করেছিল ব্রাহ্মণ্যবাদী বর্ণ হিন্দুরা। বাবা সাহেব আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। এমন প্যাঁচ আছে, মানে বুঝতে পারবেন না। এই যে ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা সব চলে যাবে। মাটি দেওয়ার, মানে পূর্বপুরুষের মাটি যেখানে আছে, সেই মাটিটা কেড়ে দেবে, মাটি পাবে না, এগুলোও লেখা আছে, বুঝা গেল? এই যে ওয়াকফ সম্পত্তি চলে যাচ্ছে, এটা 1923 সালের আইন। ফলত মুসলমান ভাইদের আমি বলবো, অভিমানটা কমান। মমতা ব্যানার্জির কাছে অভিমান করা গেছিল, খালি অভিমান। দিল্লি কেন বললো? দিল ব্যাস করেছে বলেছে।